ইসলামে অমুসলিম নাগরিকের অধিকার। মানবতার ধর্ম ইসলাম উদার, সহজ পন্থায় বিশ্বাসী। একটি সভ্যশান্তির সহাবস্থানপূর্ণ সমাজের চিত্র ডু টু আদার্স অনলি হোয়াট ইউ লাইক আদার্স টু ডু টু ইউ। ইসলামে অমুসলিমদের সমান সুযোগ সুবিধা লাভের অধিকার রয়েছে। ইসলামী রাষ্ট্রতত্ত্বে নাগরিকগণ মুসলিম ও অমুসলিম দুটি অভিধায় পরিচিত। আহলে আনোয়া, আহলে সুলহ দুটি পরিভাষায় সংজ্ঞায়িত করা হয় অমুসলিমদের। অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রীয় আমানত। তারাও জীবনসম্পদের সুরক্ষার দাবিদার। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তাদের প্রাপকদের পৌঁছে দিতে। সূরা নিসা আয়াত ৫-৮। ইসলাম প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়। মহান আল্লাহ বলেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা আয়াত ২৫-৬। ইসলামী মূল্যবোধের এমন শিক্ষা হল, যারা আল্লাহ ব্যতীত অন্যকে উপাস্য ভাবে, তাদের তোমরা গালমন্দ করো না। সূরা আনাম আয়াত ১০৮। অমুসলিম নাগরিকেরও রয়েছে বাঁচার অধিকার, নিরাপত্তার অধিকার, বাকবক্তিত্বের স্বাধীনতা, মতপ্রকাশ, সংগঠিত হওয়া, ধর্মপালনসহ অসংখ্য মৌলিক অধিকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো অমুসলিম ব্যক্তিকে হত্যা করে, তবে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। বুখারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ধর্মগুরুদের হত্যা করবে না। নাজরানের খ্রিস্টানদের সঙ্গে চুক্তিকালে তিনি বলেছিলেন, কোনো গির্জা ধ্বংস করা হবে না, কোনো পাদ্রীকে হত্যা করা হবে না। আবু দাউদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুস্পষ্ট ঘোষণা, যে লোক অমুসলিম নাগরিককে কোনো রূপ কষ্ট দেবে, আমি নিজেই কিয়ামতের দিন তার বিপক্ষে দাঁড়াব। জামে সাগির ২-১ পি. ৪৭৩। প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে পৌত্তলিকতা ও তাওহীদের আদর্শের বিষয়ে যখন অমুসলিমদের পক্ষ থেকে আপসের প্রস্তাব করা হয়, তখনই মহান আল্লাহ জানিয়ে দেন, হে রাসূল, বলুন, তোমাদের কর্মের ফল শুধু তোমাদের, আমার কর্মের ফল আমারই নিজের। To you be your way, and to me mine, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সূরা কাফিরুন আয়াত ০৬। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিকভাবেই তার চাচা আবু তালিবের অন্তিম মুহূর্তেও প্রত্যাশী ছিলেন অন্তত তার মৃত্যু হোক ঈমানের সঙ্গে। অথচ আবু তালিব স্বধর্মে অবিচল থেকেই মারা যাওয়ায় প্রিয় নবীর প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহ বলেন, আপনি যাকে পছন্দ করেন, তাকেই আপনি সৎপথে আনতে পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎপথে আনেন। কে সৎপথে আসবে সে সম্পর্কে তিনিই ভালো জানেন। সূরা কাসাস আয়াত ৫-৬। বর্ণিত আছে, ইহুদিরা ইচ্ছাকৃত প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হাঁচি দিত, যেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারহামুকাল্লাহ বলেন। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের হাঁচির জবাবে হিদায়াতের দোয়া করতেন, ইয়াহদিকুমুল্লাহ। তিরমিজি। সবার ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক আস্থাবিশ্বাসের স্বীকৃতি ইসলামের বিঘোষিত অঙ্গীকার। হটকারিতা, বৈষম্য, বঞ্চনা ইসলামের শিক্ষা নয়, বরং একটি সাবমেসিভ সমাজ বিনির্মাণ ইসলামের প্রাত্যহিক চেতনা। এজন্যই হিজরতের পর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্প্রীতিমূলক সোশ্যাল কন্ট্রাক্ট বা ঐতিহাসিক মদিনা সনদ প্রণয়ন করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ধরনের মানুষ সংশ্লেষের এক নতুন বাস্তবতার মুখোমুখি হন। তারা হল মুহাজির, আনসার, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক। তখন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ও প্রধান অগ্রাধিকার হয় ভ্রাতৃবিরোধ, বিদ্বেষ বিগ্রহের অবসান ঘটান। এ লক্ষ্যই ছিল মদিনা সনদের প্রধান অর্জন। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মধ্যমপন্থী মুসলিম রাষ্ট্র। বাংলাদেশের অমুসলিম নাগরিকগণও আমাদেরই ভাই, বন্ধু, প্রতিবেশী হিসেবে সমান নাগরিকাধিকারের দাবিদার। তাই সংখ্যালঘুর মর্যাদা স্বীকৃতি, সম্মান, সুরক্ষা নিশ্চিত করা আমাদের জরুরি জাতীয় কর্তব্য। মনুষ্যত্বের দাবি হল একটি মানুষে খুশি করা আর হজ করে আসা ১০০০ বার। কি হবে তাহার খোদার দিদার? দোচোখ হারাম তার তরে, ব্যথিত বুকের হাহাকার, আর অশ্রু চোখের ফুল ঝরে যায়, পানি যে শুকায় বেহেশতের টলমল করে খোদার আরশ, ব্যথিত যখন রোদন করে। আজিজুর রহমান।